আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে প্রথমেই আমি ভিডিওটা শুরু করলাম ইয়াং কোকোনাট মানে ডাব দিয়ে। ডাবের পানিটা আমার হাসব্যান্ড খেয়ে ফেলেছে। এখন আমি এটাকে ভেঙে ভিতরের নারিকেলগুলি বের করব। তো আমি একটি বটি ইউজ করেছি এখানে ভাঙতে গিয়ে, আদারওয়াইজ এটা ভাঙা খুবই কঠিন হয়ে যায়। সেই জন্য আমি আপনাদের দেখাবো যে এটা আমি কিভাবে ভেঙে ভেতর থেকে নারিকেলগুলি বের করি। এটা খেতে খুবই মজার। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে প্লিজ ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ভিডিও চ্যানেলটা আমি একদম মনে হয় যেন আমি বাচ্চাকে পালন করছি, এইভাবে আমি শুরু করেছি। তো আপনারা আমার সাথে থাকবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি কিভাবে এটা বের করছি নারিকেলগুলি। আমার নারিকেল ভাঙা শেষ হয়ে গেছে। এখন আমি ভেতর থেকে নরম সফট নারিকেলগুলি বের করেছি। এই নারিকেল বা ডাবের এই ভিতরের অংশটুকু আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, আপনি শরবত বানিয়ে তার ভিতরে মিক্স করেও খেতে পারেন, এনিওয়ে আপনি খেতে পারেন। তবে এটা খুবই মজার এবং খুবই সুস্বাদু এবং এই ডাবগুলি আমরা এখান থেকে চাইনিজ দোকান থেকে কিনি। তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদের জন্য চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। এটা খুবই সহজ এবং দুধ এবং দই ছাড়া আমি বিরিয়ানিটা করব। আমরা ফুল টাইম ওয়ার্কার, যারা ফুল টাইম মাম, আমরা এমনভাবে রান্না করি যাতে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারি, সেইভাবে আমি এই রেসিপিটা দেখাবো। তো এখানে আমি একটি হাঁড়িতে পানি বসিয়েছি প্লেন রাইসের জন্য, আর একটু পানি বসিয়েছি চিকেনের জন্য। এখানে ইনগ্রেডিয়েন্টগুলো লবণ, অলিভ অয়েল, এখানে আছে করাচি বিফ বিরিয়ানি 1 প্যাকেট এবং পোলাও বিরিয়ানি 1 প্যাকেট, এটা শানের। আর এখানে আছে আদা, জয়িত্রী, জায়ফল, এগুলি সব আমি প্রিপারেশন করে নেব। রসুন, আর এখানে আছে পেঁয়াজ। আমি একটাতে পেঁয়াজ দেই অনেকগুলি, মানে অনেকগুলি দেই এবং এটা বেরেস্তার মতো করে ভেজে নেই। আর এখানে আমি নিয়েছি 2টা চিকেন ব্রেস্ট এবং এটা এখন আমি কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এখানে আমি চিকেনগুলি ছোট ছোট সাইজ করে ধুয়ে পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রাখলাম। এটা কিছুক্ষণ রেখে দিতে হবে পানি ঝরার জন্য। এখানে আমি কিছু অনিয়ন কেটে নিচ্ছি। আমরা ইচ্ছা করলে অনিয়ন এভাবে হাতে চপ করে নিতে পারি অথবা ফুড প্রসেসর ইউজ করতে পারেন কাটার জন্য। তবে আমি কমফোর্ট ফিল করি এভাবেই কাটতে। এখানে আমি একটি কড়াইয়ে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল এবং ভেজিটেবল অয়েল 2টা দিব। 2টাই 3 টেবিল স্পুন করে দিব, হাফ হাফ করে, তাহলে এটার টেস্টটা অনেক ভালো হবে। তো এখন আমি এটা হিটে বসিয়ে দিলাম। আমার বিরিয়ানিতে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। এটা বাদাম, আর এখানে আছে কিশমিশ। আমি এগুলি সব বেটে নিব, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। সাথে আমি 2-3টা কাঁচামরিচ অলসো ব্লেন্ড করে দেব। এখানে আমি অনিয়নটা ভাজতে দিয়েছি, এটা একদম বেরেস্তার মতো হয়ে যাবে, সেই পর্যন্ত আমরা ওয়েট করি। এখানে আমি মশলাগুলি শিলপাটায় বেটে নিচ্ছি। প্রথমে আমি কিশমিশটা বেটে নিচ্ছি, আর আমার অলরেডি আদা রসুন বাটা হয়ে গেছে। এটা আমার জন্য ইজি হয়, আমি সাথে সাথে বাটি আর তরকারিতে দিয়ে দেই ফ্রেশ। আমি সেজন্য আগে কোনো প্রিপারেশন করে রাখি না, আমি ইনস্ট্যান্ট সব কিছু দেই। তো আমার অলমোস্ট বাটা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ বাটবো। এগুলি সব হয়ে গেলে তারপর আমি আবার আপনাদের কাছে ফেরত আসছি। দর্শক, এখন আমার সব বাটা মশলাগুলি বাটা হয়ে গেছে। এখানে কিশমিশ বাটা, বাদাম বাটা,
আর এখানে দেখছেন জয়িত্রী, জায়ফল, কাঁচামরিচ, রসুন, আদা এসব আমি এই ছোট বেবি পাটার মধ্যে বেটে নিয়ে সব রেডি করেছি। দেখুন এই পর্যায়ে এসে আমার পেঁয়াজগুলি অলমোস্ট বেরেস্তার মতো হয়ে গেছে। এই বেরেস্তার মতো হওয়ার সময়ই আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি চিকেনটা দিব। আমি এখানে 1.5 কেজি চালের পোলাও করব আর 2টা চিকেন ব্রেস্ট দিয়ে বিরিয়ানিটা করব। এগুলি সব সেটারই ইনগ্রেডিয়েন্টসগুলি। আদা, রসুন আর পেঁয়াজগুলি একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো মতো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। একদম ভেজে যখন এটার মধ্যে পানি পানি বের হয়ে আসবে তখন আমি অন্য ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। এখানে আমি করাচি বিফ বিরিয়ানি আর পোলাও বিরিয়ানির প্যাকেটগুলি থেকে মশলাগুলি সব বের করে নিলাম। এই মশলাগুলির মধ্যে সব কিছু দেয়া আছে শুধু তেজপাতা ছাড়া, লং, গোলমরিচ, দারচিনি, এলাচ এভরিথিং। আর এখানে ক্রাশ চিলি দেয়া আছে। এভরিথিং এটার মধ্যে আছে, সেই জন্য আমি আর এক্সট্রা কিছু অ্যাড করব না। আর এই ইনগ্রেডিয়েন্টগুলো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সব আমার মশলা। এইগুলি দিয়ে এখন ভালো করে চিকেনটাকে ফুললি ভেজে নিব। এখানে আমি কোনো দুধ, দই কিছুই অ্যাড করব না। এখন আমি 1.5 কেজি চাল মেপে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিব। আর আপনারা খুব বেশি ধোয়ার দরকার নেই, 2-3 বার ধুলেই হয়ে যাবে। ধুয়ে পরে আমি এটা শুধু প্লেন রাইস রান্না করব। আর এই পর্যায়ে এসে আমি এখানে চিকেনের মধ্যে এক্সট্রা কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু তেজপাতা ওই মশলার মধ্যে ছিল না। এখন আমি শানের বিরিয়ানি মশলাটা অ্যাড করব এবং অ্যাড করে সম্পূর্ণ ভালো করে ভেজে নিব। এবং এটা গা থেকে দেখুন কতটা পানি বের হয়ে আসছে। আমি কোনো পানি অ্যাড করিনি এখন পর্যন্ত। এটা দিয়ে ভালো করে নেড়ে কষা কষা হলে পরে আমি পানি অ্যাড করব। এই পর্যায়ে এসে আমার বাচ্চারা যেহেতু একটু ঝাল বিরিয়ানি পছন্দ করে, সেই জন্য আমি ক্র্যাশ চিলি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাড না করলেও চলবে, এটা অপশনাল। এটা শুধু টেস্ট বাড়ানোর জন্য, যে ঝাল খেতে পছন্দ করে সে ঝাল অ্যাড করবেন। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দেখুন মাংসটা একদম ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা পানি অ্যাড করব আমি আমার আন্দাজ মতো। কেউ একটু বেশি ঝোল ঝোল রাখতে চাইলে বেশি ঝোল রাখবেন। আমি অবশ্য মিডিয়াম টাইপের রাখি, যেহেতু এটা আমি রাইসের সাথে মেলাবো পরে এবং এটা দমে দিব। সেই আন্দাজ মতো আমি পানি অ্যাড করে এখন এটা একটুখানি হিট দিয়ে নিব। এখানে আমি ভাত রান্নার জন্য যে পানি বসিয়েছি, এখানে আমি কিছুটা তেল অ্যাড করব। অলিভ অয়েলটাই আমি অ্যাড করছি যাতে ভাত একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর আমি সল্টও এই একই সাথে অ্যাড করে নেব। এই পর্যায়ে এসে আমি চালগুলি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে দেখুন ভিউয়ার্স, আমার চিকেন একদম ডান। এখন আমি ওয়েট করছি ভাতের জন্য। প্লেন রাইসটা হলে আমি পানি ফেলে দিয়ে শুধু ভাতটার সাথে এই চিকেনগুলি মিক্সড করে দিব। সেই পর্যন্ত ওয়েট করুন। এই পর্যায়ে এসে একটু মাঝে মধ্যে ঢাকনা খুলে ভাতটা নেড়ে দিতে হবে। হাফ ডান হলে আমি নামিয়ে ফেলবো এবং পানিটা স্ট্রেন করব। আজকে আমাদের মহিলা হালাকা হচ্ছিল অনলাইনে। সঞ্জিদা আপার লেকচার শুনছিলাম আর রান্না করছিলাম। মায়েরা বা একটু বড় বাচ্চাদের মায়েরা, আপনারা কিছু কিছু পালন করেছেন, কিছু কিছু অ্যাপ্লাই করেছেন আপনাদের ফ্যামিলিতে, কিছু অ্যাপ্লাই করেছেন? আমার ভাত হয়ে গেছে, এখন আমি স্ট্রেন করব। আমি ঢাকনা দিয়ে সিঙ্কের মধ্যে ভাতের পানিটা ফেলে দিচ্ছি।
আমার ভাতটা হাফ ডান হয়ে গেছে। এখন আমি মিক্স করব প্রতি লেয়ারে লেয়ারে। আমি বড় একটা হাঁড়িতে প্রথমে কিছু চিকেনের ঝোল নিয়ে নিলাম যাতে তলাটা ভালো করে মেখে যায়। এরপরে আমি লেয়ার লেয়ার করে ভাত আর মাংসটা মিলিয়ে দিব। এই পর্যায়ে এসে আমার সব মিক্সড হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রাখবো একদম লো হিটে। আপনারা চাইলে ওভেনে দিতে পারেন আর চুলায় দিতে পারেন। আমি স্টোভের মধ্যে দিব কিন্তু অনেক লো হিটে মাত্র 10 মিনিট। এই পর্যায়ে এসে আমি ঢাকনা ওপেন করে ভাতগুলি দেখব। উপরের ভাত নিচে নিব, নিচের ভাত উপরে নিব, যতটুকু আমি পারি। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আমার বিরিয়ানি ডান। তো আমি বিরিয়ানিতে কিছু কেওড়া এসেন্স ইউজ করব। এটা 2 to 3 টেবিল স্পুন। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। আমি এই মেজারমেন্টে এইটুকুই করব। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো, ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই পর্যায়ে এসে আমি স্টোভটা অফ করে দিয়েছি। আমার বিরিয়ানি ডান। তো দর্শকরা আপনারা বাসায় ট্রাই করবেন দুধ আর দই ছাড়া এবং বেশি দিন সংরক্ষণ করে খাওয়ার জন্য এইভাবে তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আর শেয়ার করবেন, কমেন্টস করবেন। প্লিজ আমার সাথে থাকবেন এবং আমার জন্য আবারও বলছি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।